হযরত মাওলানা হাফেজ আনোয়ার হোসেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب الراحمة محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করে গেল দান এই হাজার বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করে গেল দান এই হাজার বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলোর রক্ত ঝরে ঠিক না আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে
আল কোরআনের পাখিগুলো রক্ত ঝরে। কে আছো ভাই তুমি, জেগে ওঠো নওজোয়ান। কে আছো ভাই তুমি, জেগে ওঠো নওজোয়ান। আল কোরআনের জন্য তোমার কাঁদে নাকি প্রাণ। বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়েই অন্তরে জীবন যারা করে গেল দান। এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলার মহেশপুর থানার অন্তর্গত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান সামন্তা সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা। সামন্তা চারতলাপাড়া গ্রামবাসীর উদ্যোগে 61তম বার্ষিক ইসালে সওয়াব ও তাফসিরুল কোরআন মাহফিল 2 দিন ব্যাপী আজকে তার সমাপনী দিবস। আজকের এই সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সকলের আস্থাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ ইসহাক আলী মাস্টার। আজকের এই মাহফিলের সার্বিক সহযোগিতায় আছেন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল আলী, সুপারিনটেন্ডেন্ট সামন্তা সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা ও সাবেক চেয়ারম্যান 7 নং কাজিরবেড় ইউনিয়ন, মহেশপুর, ঝিনাইদহ। পরিচালনায় আছেন সকলের সুপরিচিত মুখ, জনগণের খেদমতকারী আলহাজ ইবাদত হোসেন, সাবেক মেম্বার। আজকের এই সমাপনী দিবসের প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত থাকার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট রাজনীতিবিদ, সকলের সুপরিচিত মুখ, জননেতা জনাব অধ্যাপক মতিয়ার রহমান, কেন্দ্রীয় শুরা সদস্য ও জামাত মনোনীত ঝিনাইদহ 3 আসনের এমপি পদপ্রার্থী। আজকের এই চমৎকার রজনীতে সমাপনী দিবসে তাফসিরুল কোরআনের মাহফিলে প্রধান আলোচক হিসেবে যিনি তাফসির পেশ করবেন, গোটা বাংলা সহ পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন রাষ্ট্রে কোরআনের বাণী নিয়ে যিনি ছুটে বেরিয়েছেন, জালেম সরকারের আমলে যিনি দীর্ঘ 3টি বছর নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন জেলখানার কুঠুরির মধ্যে, সকলের সুপরিচিত মুখ হযরত মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া। দ্বিতীয় বক্তা হিসেবে যিনি মূল্যবান বক্তব্য পেশ করবেন, জনাব হযরত মাওলানা হাফিজুর রহমান জিহাদি। মঞ্চে উপবিষ্ট আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে ওলামায়ে কেরাম। পর্দার আড়ালে আছেন সম্মানিতা মা ও বোনেরা। সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক, রসুল প্রেমিক, আজকের এই মাহফিলের মধ্যমণি, সম্মানিত শ্রোতা মণ্ডলী, সকলের প্রতি আমার আরো একবার হৃদয় নিংড়ানো শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আলোচনার শুরুতে সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান মুনিব, মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে, দয়া করে, অনুকম্পা করে আমাদেরকে এই 61তম ইসালে সওয়াব ও তাফসিরুল কোরআন মাহফিলের ময়দানে বসবার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা খুশি না বেজার?
ভাই আমরা সবাই খুশি না বেজার? আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, মানবতার মহান শিক্ষক, মানবতার মহান বন্ধু, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সকল চরিত্রের আধার, বিশ্ব নেতা, কিয়ামতের ময়দানে একমাত্র আল্লাহর সম্মুখে সুপারিশকারী, যার সুপারিশ ব্যতীত কেউ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না, আমাদের ইহকালীন নেতা, পরকালীন নেতা, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘদিন স্থগিত থাকার পরে এই ইসালে সওয়াব গত বছর থেকে আবার চালু হয়েছে, ঠিক না ভাই? ঠিক কি না? এতে আপনারা খুশি না বেজার? সবাই খুশি তো? এজন্য আমরা আরো একবার বলছি আলহামদুলিল্লাহ। এই যে ইসালে সওয়াব তাফসীরুল কোরআন মাহফিল দীর্ঘদিন বন্ধ থাকার পরে আবার যে চালু হয়েছে, এটা কি এমনি এমনিতে হয়েছে না আল্লাহর কাছে প্রার্থনা করা লেগেছে? জোরে বলেন। আমার মন বলছে সূরা নিসা ৭৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনান নিসা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। বলি আল্লাহু আকবার। যেন বাংলার বিভিন্ন আনাজ কানাজ থেকে কিছু দুর্বল ব্যক্তিগণ, কিছু দুর্বল নারী আর শিশুরা অজরের 16টি বছর কান্না করেছিল রাতের আধারে তাহাজ্জুদের নামাজে। মজলুম নেতারা, জেলখানার কুটুরিতে তারা দুই হাত তুলে আল্লাহর কাছে বলেছিল, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, আমরা এই জালেমের জনপদে কেউ আমরা নিরাপদে নেই, ঠিক কিনা বলেন? তারা জেলখানায় রাতের আধারে তাহাজ্জুদের নামাজে বলেছিল, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, আল্লাহ এই জনপদ থেকে, এই জালেমের অত্যাচার থেকে আপনি আমাদেরকে অন্যত্র নিয়ে চলে যান। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আয় আল্লাহ তাআলা, যদি তা না হয় এই জালেমের হাত থেকে আমাদেরকে রেহাই করার জন্য, বাঁচানোর জন্য রব্বুল আলামিন আপনি আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দেন। তারা আরো বলেছিল, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, রব্বুল আলামিন হয় একজন অভিভাবক পাঠান, না হয় আপনার পক্ষ থেকে সাহায্য পাঠান। আমার মনে হয় 16 বছরের তাদের অশ্রুসিক্ত নয়নে ঝরা সেই পানি আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ কবুল হয়ে গেছে। যারা 500-র উপরে রক্ত দিয়ে বাংলার জমিনটাকে রক্তে লাল করেছিল, জেলখানার কুটুরির মধ্য থেকে যাদেরকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছিল, যে কোরআনের পাখিকে শহীদ করা হয়েছিল, তার রক্ত আজ বাংলার জমিনে আল্লাহর কাছে কথা বলেছে, ঠিক কিনা বলেন? তার তাহাজ্জুদের প্রার্থনা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। তাদের তাহাজ্জুদের নামাজ, তাদের রক্ত, তাদের স্বজনদের দুই চোখের কান্নার পানি আল্লাহর কাছে বলেছে, যার কারণে দীর্ঘ 16টি বছর পরে আমরা দেখেছি কিছু রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন আবার ভূখণ্ড বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, তাহলে রক্ত দেওয়া লেগেছে এবং আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দেওয়া লেগেছে, ঠিক কিনা বলেন? এমনি এমনিতে আমরা এই সুন্দর পরিবেশ পাইনি। এমনি এমনিতে আজকের এই মাহফিল যদি 16 বছরের ওই সময়ে যদি মাহফিলের অনুমতি নেওয়া লাগতো, কত জায়গায় হাঁটতে হাঁটতে পায়ের সুতা কেটে যেত, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ তাআলা আমাদেরকে আজকে ফ্রিলি একটা সময় দিয়েছে কোরআন শোনার জন্য, কোরআনকে অধ্যয়নের জন্য, কোরআনের তাফসীর শোনার জন্য। অথচ আমাদের ভিতরে সেই কৃতজ্ঞতা বোধ আছে নাকি? কথা বলেন, আছে? আজকে এই প্যান্ডেলে কতগুলো মানুষ, তার চাইতে বাইরে আছে তার 5 গুণ মানুষ, ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইয়ের আমি আদবকে আহ্বান করে বলবো, যারা সামনে দাঁড়িয়ে আছেন, কোরআনের আদব রক্ষার্থে আপনারা মাঠের ভিতরে বসে যান। কোরআনের আদব রক্ষার্থে আপনারা একজনও দাঁড়িয়ে থাকবেন না। আর একটা ঘোষণা, আমাদের
গেটের পূর্ব পাশে কোরআন বিক্রয় হচ্ছে। যাদের কোরআন কিনবেন আপনারা আমাদের এই জায়গা থেকে কোরআন কিনতে পারেন। আর আমি আপনাদেরকে আহ্বান করে বলছি, ভাই কেউ দাঁড়িয়ে থাকবেন না, দয়া করে বসে যান আর একটু জিকির করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেজন তাকেই ধরো, তোমার হাতেই সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার সময় যেহেতু খুবই সংক্ষেপ, সরাসরি আমি আলোচনায় চলে যাচ্ছি। আমার আজকে আলোচনার যে মূল বিষয়, খুবই সংক্ষেপ কিছু কথা বলবো কোরআন থেকে ইনশাআল্লাহ। যতটুকু বলি আর শুনি, মহান রব আমাদেরকে দৈনন্দিন জীবনে আমল করার তৌফিক দান করুক। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল কোরআন এমন একটি সাংবিধানিক কিতাব, এমন একটি ঐশী গ্রন্থ, যার মধ্যে আল্লাহ তাআলা সকল সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, একটা ছেলে পড়াশোনা করে, যখন এসএসসি পরীক্ষা দেয়, দাখিল পরীক্ষা দেয়, ওই ছেলেটা যদি পড়াশোনা না করে পরীক্ষার হলে গিয়ে দেখে হালকা কিছুটা পড়েছে, তখন কোশ্চেন কিছুটা তার 80% কমন আছে, কিন্তু হালকা হালকা মনে আছে, লিখতে পারছে না। আলহামদুলিল্লাহ, একটু আগেই আমাদের এই মাহফিল থেকে একটা বাচ্চা হারিয়ে গিয়েছিল। ইতিমধ্যে পাওয়া গেছে, নাম ইব্রাহিম, স্টেজের কাছে আছে। অভিভাবকরা যে কেউ একজন এসে নিয়ে যান। আমার ভাইয়েরা, আমরা যখন পরীক্ষার হলে আসে, কোশ্চেন দেখে আগে যদি না পড়ে এবং পরীক্ষার হলে গিয়ে যদি আফসোস করে, লাভ আছে? কি বলে লাভ আছে? আপনি একটা কৃষি আবাদ করেছেন, ফসল করেছেন, এই ফসলে আপনি ফসলের পরিচর্যা করেন নাই, কিন্তু পাশের আরেকজনের ফসল দেখে আপনার আফসোস হচ্ছে, যাহারে যদি ওর মতো পরিচর্যা করতাম তাহলে আজকে আমার ফসলটাও ভালো হতো। কিন্তু আফসোস করে কি পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মানব মণ্ডলী আর জিন জাতি যারা আছে এদের ব্যাপারে বলছেন, দুনিয়া ও আখিরাতে মানুষ 11 প্রকারের আফসোস করবে, 11টা আফসোস করবে। সেই 11টি আফসোস আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। আমার কথা হচ্ছে, যে আফসোসের কথা আল্লাহ তাআলা বলে দিলেন, তাহলে এর পরেও যদি আমরা কবর, হাসর, মিজান, সিরাত, পরকালে গিয়ে আফসোস করি, সে দায় কার? জোরে বলেন, দায় কার? আমাদের। ঠিক কিনা? আসুন, সর্বপ্রথম মানুষ কি আফসোস করবে? কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, সর্বপ্রথম মানুষ কি আফসোস করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين। বলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা,
অবিশ্বাসী বান্দারা, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, সম্পদ দিয়েছি, তোমাদের টাকা পয়সা দিয়েছি, এই রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। তোমরা এতিম মিসকিন, মা বাবা, স্ত্রী, পুত্র, কন্যা, পরিবার, সমাজ, সর্বোপরি যত প্রকারের আল্লাহর রাস্তাগুলি আছে, বিশেষ করে দিন কায়েমের আন্দোলনে তোমরা তোমাদের অর্থগুলি ব্যয় করো। আমার ভাইয়েরা, যারা ব্যয় করবে তাদের কোনো আফসোস থাকবে না, কিন্তু যাদের অর্থ আছে, সামর্থ্য আছে, যার যতটুকু সক্ষমতা আছে, এরপরেও যদি আল্লাহর রাস্তায় দান না করে, মৃত্যু আসার আগ মুহূর্তে রব্বুল আলামিন বলেন, ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিবিন ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। রব্বুল আলামিন বলেন, যারা নাকি অর্থ আছে, সম্পদ আছে, সক্ষমতা আছে, এরপরেও আল্লাহর রাস্তায় যারা দান করলো না, মৃত্যুর সময় ঘনিয়ে আসলে পরে ওরা তখন আল্লাহর সামনে বলতে থাকে, ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, রব্বুল আলামিন আমাকে আর একটু সময় দেন, আমাকে অল্প একটু সময় দেন, আমি আবার যদি সক্ষমতা ফিরে পাই, দুনিয়াতে যদি আগের মতো চলাফেরা করতে পারি, ওগো আল্লাহ, আমি আমার সম্পদ সব আপনার রাস্তায় দান করে দিয়ে আপনার যত সালিহিন নেককার বান্দা আছে, আমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমার ভাইয়েরা, যখন মুমূর্ষ অবস্থায় মৃত্যু সজ্জায় এই কথাগুলি বলবে আফসোস করে করে, তখন বলেন আল্লাহ মনে হয় আর 5 দিন সময় দেবে। কথা বলেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। রব্বুল আলামিন বলেন, যার জন্য যতটুকু সময় নির্ধারিত হয়েছে, তার জীবনে যতটুকু সময় দিয়েছি, এর চাইতে একটু বেশি হবে না, একটু কম হবে না। নির্ধারিত সময়ে বান্দার জানটাকে কবজ করে নেবেন কে? আরো জোরে বলেন কে? রব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা ব্যক্তির জন্য পৃথিবীর মঞ্চে সময় নির্ধারিত করা আছে। সময় যখন শেষ হয়ে যাবে, বান্দা যতই আল্লাহর কাছে আকুতি মিনতি করুক না কেন, তার জন্য আর কোনো পুনরায় সময় দেওয়া হবে না। ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বলছেন, ওই আফসোস থেকে যদি বাঁচতে হয়, আমাদের করণীয়টা কি? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রব্বুল আলামিন বলেন, তিনি সেই সত্তা যিনি প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা মানুষকে হায়াত আর মওত দিয়ে তাদের পৃথিবীর মঞ্চে একটা সময় দিয়েছেন, সময় নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ বলেন, মৃত্যু আর জীবন এর মাঝখানে যে সময়টা দিলাম, এই জন্য দিলাম তোমার শিক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তুমি তোমার জীবনটাকে, বেশি আমল দরকার নেই, সুন্দর আমল দিয়ে, সুন্দর ভালো ভালো কাজ দিয়ে তোমার জীবনটাকে তুমি যেন সাজাতে পারো। তোমার জীবনে যেন মন্দ কাজ না থেকে অল্প ভালো আমল থাকুক, ভালো কাজ থাকুক। এইটার জন্যই আমি রব্বুল আলামিন তোমাকে এই সময়টা দিয়েছি। আমার ভাইয়েরা, তাহলে আমাদের যে সময়টা দেওয়া হয়েছে, এর মধ্যে ভালো কাজ করার দরকার আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? আমরা রাজি আছি তো ভালো কাজ করতে? দেখা যাবে 26-এ ইনশাআল্লাহ। রাজি আছি তো? আমার ভাইয়েরা, আমি বেশি লম্বা করব না, সময় যেহেতু সংক্ষেপ। 11টি আফসোস আছে। 1 নম্বর কি বললাম? মৃত্যুর সময় যদি কেউ পৃথিবীতে দান না করে যায়, এই আফসোস তার থেকে যাবে। ঠিক কিনা?
আমরা রাজি আছি তো দান করার জন্য ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করে নিক, বলে আমিন। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, যখন রূহটা কবজ করা হবে, যখন রূহ কবজ করা হবে, তখন বান্দা এবার বলতে থাকবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। বলে আল্লাহু আকবার। সূরা ফজরের একটি আয়াত। আল্লাহ তাআলা বলেন, তখন তারা বলতে থাকে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আমাদের আফসোস, আমাদের আফসোস, আজকে মৃত্যু আমার সামনে উপস্থিত, অথচ আমার লাইফটাকে আমি আগামী দিনের জন্য আল্লাহর কাছে কি পাঠালাম একবারও চিন্তা করলাম না। আগামী দিন যে কি পাঠাচ্ছি, কালকের জন্য আল্লাহর কাছে আমার হাজিরা দিতে হবে, আমি কি পাঠালাম একবারও চিন্তা করি না। কি বলেন, করি তো আমরা? কি করি? আমার ভাইরা, আপনারা কি রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? একটু তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আমার মা ও বোনেরা, আপনারা যার সামনে যতটুকু জায়গা আছে একটু জায়গাগুলো পূরণ করে বসেন। মা ও বোনেরা, যার সামনে যতটুকু জায়গা আছে আপনারা একটু জায়গাগুলো পূরণ করে বসেন। সম্মানিত উপস্থিতি, কোরআন শুনতে আপনাদের ভালো লাগে? কোরআন শুনতে ভালো লাগে? এক শ্রেণীর লোক আছে, ওদের গা জ্বলে, ঠিক কিনা? ওরা অন্তত পক্ষে মুহাম্মদের উম্মত হতে পারে না, ওরা আবু জেহেলের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, কোরআনের পক্ষে থাকবো আমরা, রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করে নিক, বলে আমিন। ভাইয়েরা আমার, আগামী দিনের জন্য আমরা কি পাঠাচ্ছি আল্লাহ একটু চিন্তা করতে বলেছেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। রব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে বলেন, ও ঈমানদাররা, তোমরা যারা বিশ্বাসী বান্দা, তোমরা আল্লাহকে ভয় করো আর একটু লক্ষ্য করে দেখো আগামী দিনের জন্য রব্বুল আলামিনের কাছে তোমরা ফিরে যাবা। সেই জায়গার জন্য তোমরা কি কি জিনিস পাঠালে, তোমরা কে কতটুকু আমল করে পাঠালে, কিয়ামতের ময়দানে তোমার সামনে সেগুলো উপস্থিত করা হবে। তোমরা কে কতটুকু আল্লাহ রব্বুল আলামিনের কাছে পাঠিয়ে দিলে, একটু চিন্তা করো। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আমরা যে যা করি সবকিছু পৃথিবীর কেউ না দেখলে দেখে একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? বিশ্বাস হয়? রাতের আধারে দিনের সূর্যের আলোতে যা যা করি কেউ না দেখলে দেখে একজন, তিনি কে? তাহলে আমাদের করণীয়টা কি? আমরা আগামী দিনের জন্য কি পাঠাচ্ছি? পরকালে গিয়ে আফসোস করে লাভ নেই, দুনিয়া থেকেই সেটা আমার পাঠাতে হবে। কয় রাকাত তাহাজ্জুদ পড়ে পাঠালাম, মানুষকে খেদমত করলাম কতটুকু সময়, কত টাকা দান করলাম, 5 ওয়াক্ত নামাজ আমার কন্টিনিউ হয় কিনা, যাকাত দেওয়ার সামর্থ্য আছে আমি যাকাত দিই কিনা, আমার হজে যাওয়ার সামর্থ্য আছে হজ করেছি কিনা, ইসলামী আন্দোলনের শক্তি সামর্থ্য সব আছে, ইসলামী আন্দোলন করি কিনা, এটা আল্লাহর কাছে পাঠালাম কিনা, হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? তখন আফসোস হবে যারা করবে না। আমরা কি আফসোস করতে চাই? আল্লাহ আমাদের আফসোস থেকে মুক্ত করুক, বলে আমিন। আরো জোরে বলে আমিন। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফসোস হবে কবরে গিয়ে। কোথায় গিয়ে? কবরে যাওয়ার পরে আফসোস হবে। কবর থেকে ফিরে এসেছে আমাদের আপনজন, কার কার একটু হাত তোলেন তো দেখি। আমরা যারা উপস্থিত আছি, আমাদের আপনজন যারা মারা গেছে, কবর থেকে আবার পুনরায় একটু উঠে এসে কবরের কিছু বর্ণনা দিয়েছে, কার কার একটু বলেন তো। আছে ভাই? আছে? আছে কারো? আসবে না। আল্লাহ তাআলা বলছেন, কোরআনে সুস্পষ্ট ভাষায় বলছেন, কবরে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষের প্রশ্ন হবে কয়টা? কমন প্রশ্ন কয়টা? জোরে বলতে হবে কয়টা? যাদের জীবন ব্যবস্থা সেকুলারিজম, যাদের জীবন ব্যবস্থা মানুষের তৈরি করা একটা রীতি আর নীতি, ওরা কবরে যাওয়ার পরেই বলবে,
আমাদের দিন ছিল অমোঘ, আমাদের জীবন বিধান ছিল ওইটা, আমাদের জীবন বিধান ছিল ধর্মনিরপেক্ষ মতবাদ, কোন ধর্মে বিশ্বাসী ছিল না, সবটাই মনে করতাম ভালো। আমরা মনে করতাম আমাদের ধর্ম ব্যবস্থা, আমাদের জীবন ব্যবস্থা ছিল জাতীয়তাবাদ। আমার ভাইয়েরা, যারা ইসলামটাকে না মেনে নেবে, ওরা কবরে যাওয়ার পরে এই উত্তর কি দিতে পারবে? জোরে বলেন, দিতে পারবে? আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে মানুষের তৈরি করা মতবাদ বাংলার জমিনে আমরা কায়েম হতে দেব না। রাজি আছি ইনশাআল্লাহ? বাংলার জমিনে আমরা আগামীতে দেখিয়ে দেব কোরআনের রঙে রাঙালে কেমন দেখা যায়, ইসলামের আলোতে গোটা দেশটাকে কেমন দেখা যায়। ও যুবকেরা, ও বৃদ্ধ আবাল বনিতা, আমরা যদি আমাদের শরীরে সবটুকু শক্তি দিয়ে আমরা যদি সব আগামী 26 সালে যদি দেখিয়ে দিতে পারি কোরআন দিয়ে রাঙালে বাংলার জমিনটাকে কেমন দেখায়, সংসদ থেকে সংসার পর্যন্ত কেমন দেখায়, কারা কারা রাজি আছে কোরআনের রঙে রাঙাতে? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা। আমার ভাইরা, আমরা আগামীতে দেখিয়ে দিতে চাই, মহেশপুর উপজেলা থেকে, কোটচাঁদপুর উপজেলা থেকে, বাংলার এই ক্ষুদ্র ভূখণ্ড থেকে আমরা দেখিয়ে দিতে চাই আগামীর পার্লামেন্টে যারা কোরআনের পক্ষে থাকবে, রাসূলুল্লাহ সুন্নাহর পক্ষে থাকবে, আমরা তাদের পক্ষে থাকবো। ঠিক কিনা বলেন? আমরা কোনো বাতিল শক্তির পক্ষে আর থাকতে চাই না, আমাদের জীবনটাকে আমরা কোরআনের পক্ষে কাজে লাগাতে চাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের কবুল করুক বলে আমিন। 3 নম্বর প্রশ্ন, আমান নাবিয়্যুকা মান হাযার রাজুল। কবরের ভিতরে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে উপস্থিত করবেন, বিশ্বনবীকে আল্লাহ উপস্থিত করে বলবেন, এই ব্যক্তিকে চেনো? থাকবে জুব্বা গায়ে, পাগড়ি মাথায়, চমৎকার দাড়ি, সুন্দর চেহারা। যারা নেতা মেনেছে, মৌসলা, দাড়ি নেই, নামাজ নেই, রোজা নেই, আল্লাহ পরকালের চিন্তা নেই, দাঁড়িয়ে পিশাব করে নামাজ কয় ওয়াক্ত তা বোঝে না, এই শ্রেণীর লোককে যারা নেতা হিসেবে মেনে নিয়েছে, ওরা বিশ্বনবীকে দেখলে বলবে জঙ্গি। ঠিক কিনা বলেন? জোরে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইয়েরা, আমরা যদি বিশ্বনবীকে চিনতে চাই, বিশ্বনবীকে যদি আমরা নেতা হিসেবে মেনে নিতে চাই, তাহলে আমাদের জীবনটাকে বিশ্বনবীর সুন্নাহ দিয়ে রাঙাতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, যারা তাদের জীবনটাকে রাসূলুল্লাহকে নেতা হিসেবে মেনে নিয়ে জীবনটাকে রাঙাতে পারলো না, ওরা কবরে গিয়ে আফসোস করবে। ওরা কবরে গিয়ে কি করবে? আফসোস করবে। ওরা কবরের ভিতরে গিয়ে আফসোস করে করে বলবে, ওয়ায়াউমা ইয়াউদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওরা তখন বলবে, ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরা তখন কি করবে? যেমন একটা মানুষ নেশা করলে বিভোর হয়ে যায়, একটা মানুষ যখন পাগল মাতাল অচেতন হয়ে যায়, সেই ব্যক্তি যেমন দুঃখ কষ্টে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কামড়াতে থাকে, রব্বুল আলামিন বলেন, যাদের নেতা বিশ্বনবী হবে না, যাদের আদর্শের প্রতীক বিশ্বনবী হবে না, ওরা তখন পরকালে গিয়ে নিজেদের হাত কামড়াতে থাকবে আর বলবে, ওয়ায়াউমা ইয়াউদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আমাদের আফসোস, আজ আমাদের আফসোস, আমরা বিশ্বনবীকে কেন জীবন জিন্দেগিতে আমরা নেতা হিসেবে মেনে নিতে পারলাম না? বিশ্বনবীকে কেন আমরা আদর্শের নেতা, লিডার হিসেবে মেনে নিতে পারলাম না? বিশ্বনবীকে আমরা নামাজে মেনেছি, বিশ্বনবীকে আমরা রোজার ক্ষেত্রে মেনেছি, বিশ্বনবীকে আমরা হজের ক্ষেত্রে মেনেছি, বিশ্বনবীকে আমরা দানের ক্ষেত্রে মেনেছি, বিশ্বনবীকে তাহাজ্জুদে মেনেছি, কিন্তু বিশ্বনবীকে রাজনীতির মঞ্চে মেনে নিতে পারি না। এমন লোক আছে না? আর যারা বলেন আছে না? আমার ভাইরা, যারা রাজনীতিতে মেনে নিতে পারেন তারা আফসোস করবে, তারা আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতানা, তারা আফসোস করে বলবে
লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। আজকে আমরা কি সর্বনাশ করলাম, বিশ্বনবীকে নেতা না মেনে, আদর্শের মূর্ত প্রতীক না মেনে আজকে যে মৌজলা, নামাজ নেই, রোজা নেই, তাকে কেন আমরা আজকে নেতা মানলাম? সে তো আমাদের কোনোদিন আমার রোজার কথা বলে নাই, সে তো আমাদের নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, আল্লাহ পরকালের কথা বলে নাই। সে আমাদেরকে কখনো পরকাল বলে একটা জীবন আছে, যে জায়গায় আল্লাহর সম্মুখে আমাদের উপস্থিত হতে হবে, সে জায়গার কথা তো বলে নাই। আমরা কার পেছনে দৌড়াইছি, কাকে নেতা হিসেবে মেনে নিয়েছি? আফসোস আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এরপরে বলেন, লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহু আকবার। এরপরে বলছেন, আমরা যাদের পেছনে দৌড়াইছি ওদের জন্য আমরা পথভ্রষ্ট হয়ে গেছি। যাদের পেছনে নেতা হিসেবে, বন্ধু হিসেবে মেনে নিয়েছি, আমরা ওদের পেছনে দৌড়াতে দৌড়াতে পরকাল আমরা হারিয়েছি। এই আফসোস। আমার কথা হলো, পরকালে গিয়ে কি আর আফসোস মেটানো যাবে নাকি? যাবে নাকি? আমার ভাইয়েরা, তাহলে আমরা আদর্শের নেতা, আমাদের আদর্শের মুক্ত প্রতীক, আমাদের ইহকালীন নেতা, পরকালীন নেতা, আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার সব জায়গাতে যেমন রাসূলুল্লাহকে মেনে নিয়েছি, রাজনীতিতে আমরা বিশ্বনবীকে আদর্শের মুক্ত প্রতীক, আদর্শ নেতা হিসেবে মেনে নিতে রাজি আছি। কারা কারা? দুই হাত দিয়ে আমরা আল্লাহকে দেখায়। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের হাতগুলিকে কবুল করে নিক, বলে আমিন। আর জোরে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে বলা হলো 4 নম্বর আফসোস থাকবে। 4 নম্বর যে আফসোসটা থাকবে, রাসূলুল্লাহর নেতৃত্বকে না মেনে নেওয়া। রাসূলুল্লাহকে নেতৃত্বে না মেনে নেওয়া। আমরা নেতা হিসেবে মেনে নিতে চাই না। আমরা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ পড়েছেন, জিকির করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, সব ঠিক আছে, কিন্তু হুজুররা আবার এই মাঠে ময়দানে আবার সংসদ ভবন, গণভবনে যাবে কেন? ঠিক না? ঠিক না ভাই? এই কথা আগে চলেছে, এখন আর চলবে না। ঠিক কিনা বলেন? মানুষ এখন বুঝতে শিখেছে, কোরআনের আসল রং তারা দেখতে শিখেছে। ঠিক কিনা বলেন? আগামীতে তারা দেখিয়ে দেবে ওই তালবাহানা আর চলবে না। আমরা কোরআনের রং দেখতে শিখেছি, কোরআনের রঙে রাঙালে কেমন দেখায়, আমরা তাদেরকে ওই জায়গায় নিতে চাই। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, তাহলে আমরা নেতা হিসেবে কাকে মেনে নেব? আমাদের নেতা হিসেবে কাকে মেনে নেব? আমাদের সাংবিধানিক কিতাবের নাম কি? সবাই বলেন, সাংবিধানিক কিতাবের নাম কি? আর আমাদের নেতা হলেন কোরআন। আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কি না? ঠিক কি না? আমার ভাইয়েরা, আমাদের নেতা হবে একজন বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, যারা রাসূলুল্লাহর এই নেতৃত্বকে মেনে নিতে চাইবে না, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, এই নেতৃত্ব অর্থাৎ আল কোরআনের ইনসাফ ভিত্তিক রাজনীতি যারা মেনে নিতে চায় না, রাসূলুল্লাহকে নেতা হিসেবে যারা মেনে নিতে চায় না, তাদের হবে করুণ পরিদশা। তারা আফসোস করবে সেই দিন। তার আগে আমি একটা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। আমার ভাইয়েরা, আপনারা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের নাম শুনেছেন? শুনেছেন না ভাই? মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। এই আব্দুল্লাহর বেটা আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই। এই আব্দুল্লাহ ইবনে উবাই তার জীবনীতে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, তার সবকিছু ঠিক ছিল, 2টা জিনিস ভুল ছিল। কয়টা জিনিস? জোরে বলতে হবে, কয়টা? সবাই বলেন, কয়টা? এই ব্যক্তিটা রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়তো, রাসূলুল্লাহ যেইভাবে পাগড়ি বাঁধতো সেও সেইভাবে পাগড়ি বাঁধতো, রাসূলুল্লাহ যতটুকু জুব্বা পড়তো সেও সেই জুব্বা পড়তো, রাসূলুল্লাহর মতো তার দাড়ি ছিল, একসাথে খানা খেত, পিছনে নামাজ আদায় করত। আমার ভাইয়েরা,
এই ব্যক্তির জীবনে দুইটা ভুলের কারণে সে মুনাফিকদের সর্দার হয়েছে। সে জাহান্নামের একেবারে অন্তঃগহরে তলদেশে তার স্থান হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কারণ দুইটা। এক নম্বর, উহুদের যুদ্ধের সময় বিশ্বনবী যখন মুসলমানদেরকে সাহাবাদেরকে নিয়ে যখন 1000 সৈন্য নিয়ে উহুদের ময়দানের দিকে রওনা হয়েছেন, প্রতিমধ্য থেকে 300 সৈন্যকে এই আব্দুল্লাহ ইবনে উবাই তাদেরকে ভুলভাল বুঝিয়ে বলছে যাওয়ার দরকার নেই, মহেশপুর মিছিলে যাবা, কোটসাদপুর ঝিনাইদহ মিছিলে যাবা, তোমাদের নাম লিস্ট করা হবে। ঠিক কিনা? এই আব্দুল্লাহ ইবনে উবাই বলেছিল উহুদের মাঠে যাচ্ছ, তোমার ছেলে মেয়ে কি খাবে আগামীকাল, এটা কি চিন্তা করেছো? রাষ্ট্র ক্ষমতায় মোহাম্মদ বসবে, তোমার কি লাভ, এটা কি চিন্তা করেছো? এইভাবে ভুলভাল বুঝিয়ে তোমরা খামোখা কেন রক্ত ঝরাবে? রাষ্ট্র ক্ষমতায় তো থাকবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ভুলভাল বুঝিয়ে 300 সৈন্যকে কেটে নিয়ে চলে গেল এই মুনাফিক সর্দার। এইটা তার জীবনের সবচেয়ে বড় একটা ভুল। ঠিক কিনা? ঠিক কিনা? এরপরে 2 নম্বরে, তার সব ঠিক ছিল, নামাজ রোজা হজ যাকাত সব করেছে, সে সব ঠিক ছিল। ও তার জীবনীতে নামাজে রাসূলুল্লাহকে নেতা হিসেবে মেনেছে, ইসলামে হজের ক্ষেত্রে রাসূলুল্লাহকে নেতা মেনেছে, জিকিরের ক্ষেত্রে রাসূলুল্লাহকে নেতা মেনেছে, কিন্তু রাজনৈতিক মাঠে গিয়ে রাসূলুল্লাহকে নেতা হিসেবে মেনে নিতে পারে নাই। ঠিক কিনা বলে? ওর নেতা ছিল আবু জাহেল। ঠিক কিনা বলে? যার কারণে ওর কপাল পুড়েছে, ও মুনাফিকদের সর্দার হয়েছে। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, তার নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল সব ঠিক ছিল, কিন্তু তার রাজনৈতিক লিডার নেতা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মেনে নেওয়ার কারণে তার জীবনটা ঝরঝরে হয়েছে। কিয়ামতের দিন সর্ব জাহান্নামের একেবারে তলদেশে স্থান হবে এই ব্যক্তির। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। মুনাফিকদের স্থান হবে জাহান্নামের একেবারে অতল তলদেশে। ঠিক কিনা? এ কথা কার? আর জোরে বলেন, এ কথা কার? আল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যারা রাসূলুল্লাহর নেতৃত্ব মেনে নিতে পারেনি, কোরআনের রাজ কায়েম হোক এটা যারা চায়নি, ওরা কিয়ামতের দিন আফসোস করে করে বলবেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার। রব্বুল আলামিন বলেন, ওদের চেহারাটা যেমন মা বোনেরা যখন চুলার উপরে একটা কড়াই দিয়ে বাজার থেকে নিয়ে আসা মাছগুলো ভাজি করে একদিকে রেখে দেয় না, বারবার উল্টায় পাল্টায় দেয়। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুনের মধ্যে এই শ্রেণীর লোকগুলো যারা রাসূলুল্লাহর নেতৃত্ব মেনে নেয়নি, কোরআনের রাজ কায়েম হোক এটা যারা চায়নি, ওরা তখন আফসোস করে করে বলবে, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার। ওদের তাদের চেহারাটা বারবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে উল্টায় পাল্টায় জাহান্নামের তেজস্বী আগুন দিয়ে জ্বালাবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যখন জাহান্নামের মধ্যে এইভাবে জ্বলতে থাকবে, তখন এক পর্যায়ে তারা বলতে থাকবে, ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। আমরা কেন দুনিয়াতে থাকাকালীন রাসূলুল্লাহর নেতৃত্বকে মেনে নিলাম না? আল্লাহর আনুগত্য কেন করলাম না? কোরআনের আনুগত্য কেন করলাম না? রাসূলুল্লাহর সুন্নাহর আনুগত্য কেন করলাম না? কেন আমরা ওই সমস্ত লোকগুলির আনুগত্য করলাম যাদের আনুগত্য করে আজকে আমাদের চেহারাটা আগুনের মধ্যে ঝলসানো হচ্ছে? কেন তাদেরকে আমরা আনুগত্য করলাম? এ আফসোস করবে। রব্বুল আলামিন বলেন, শুধু এই আফসোস করবে তা নয়, তাদের আরো আফসোস থাকবে। তারা বলবেন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা।
বলে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। তারা বলবে, আমার মা বোনেরা, সামনে জায়গা যার যতটুকু আছে আপনারা অনুগ্রহ করে জায়গাটা পূরণ করে বসেন। আপনাদের পিছনে জায়গা হচ্ছে না, অনেকে দাঁড়িয়ে আছেন। মা বোনেরা, আমার ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন পিছনে, আপনারা দয়া করে কোরআনের মাহফিলের আদব রক্ষার্থে বসেন, আদব রক্ষার্থে বসেন। আর সামনের খালি জায়গা যার যতটুকু আছে একটু পূরণ করে বসেন। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, 2 নম্বর তারা আফসোস করে বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। আমরা কি সর্বনাশ করেছি, আমরা কি করলাম, কেন আমাদের ওই নেতাদের কথা শুনে মিথ্যা মামলার নামে লিস্ট করলাম, কেন ওই নেতাদের কথা শুনে আমরা গুম করলাম, কেন নেতাদের কথা শুনে আমরা মানুষের মাথায় বাড়ি দিলাম, কেন নেতাদের কথা শুনে কোরআন হাদিসকে বাদ দিয়ে মানুষের তৈরি করা মতবাদকে মেনে নিলাম। আমার ভাইয়েরা, তারা বলবে, কেন আমরা ওই মুরব্বীর কথা শুনলাম, আজকে যদি তাদের কথা না শুনতাম তাহলে আজকে আমাদের এইভাবে জাহান্নামের ভিতরে জ্বলতে হতো না। চিল্লাই বলেন ঠিক কিনা? এই কথা কি মিথ্যা? এই কথা কি মিথ্যা? এই কথা কার? আরো জোরে বলেন, এই কথা কার? সম্মানিত উপস্থিতি, এরপরে বলছেন, ঠিক আছে, আমরা ওই নেতাদের কথা শুনে, মুরব্বী যারা ছিল, গার্জিয়ান যারা ছিল, তাদের কথা শুনে এই খারাপ কাজগুলো করার কারণে আজকে জাহান্নামে আসলাম। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আজকে ওই জাহান্নামীরা প্রার্থনা শুরু করবে, রব্বানা আতিহিম দিইফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহু আকবার। আফসোস করে তারা যখন দেখবে নিজেরা জাহান্নামের আগুনে তাদেরকে বারবার উল্টায় পাল্টায় তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, তখন তারা রব্বুল আলামিনের কাছে জাহান্নামের মধ্য থেকে এবার বলবে, রব্বানা আতিহিম দিইফাইনি মিনাল আযাবি। ও রব্বুল আলামিন, ওই নেতা মুরব্বিদের কথা শোনার কারণে আজকে আমি জাহান্নামে এসেছি, যাদের কারণে জাহান্নামে আসলাম, এই শাস্তি ভোগ করছি। আল্লাহ, আমাকে যতটুকু তুমি শাস্তি দিচ্ছ এর দ্বিগুণ শাস্তি আমার নেতার জন্য তুমি বরাদ্দ করে দাও। বলি নাউজুবিল্লাহ, আর জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে নেতাও মরবে, কর্মীও মরবে, ঠিক কিনা? ঠিক কিনা? নেতাও মরবে, কর্মীও মরবে। এখন থেকে আমাদের ভাবা উচিত আগামী দিন আমরা কার পেছনে দৌড়াবো, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এরপরে আসলে সময় কম তো তাড়াহুড়া করছি আমি একটু। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? এরপরে বলা হলো, দুনিয়ার জীবনে থাকতে গেলে আমাদের বিভিন্ন ভাবে বন্ধুত্ব তৈরি হয়। কি বলেন, তৈরি হয় না? আমাদের বন্ধুত্ব তৈরি হয় না? আমাদের সামাজিক বন্ধু আছে, কর্মক্ষেত্রে বন্ধু আছে, বিভিন্ন ইনস্টিটিউশনে বন্ধু আছে। কি বলেন, আছে না নেই? আছে না নেই? বিভিন্ন চলাফেরা করতে গিয়ে আমাদের বন্ধুত্ব হয়। কিয়ামতের দিন পৃথিবীতে সঠিক বন্ধু নির্বাচন না করতে পারলে ওরা আফসোস করবে সেই দিন। ওরা কি করবে? বিশ্বনবীর বন্ধু স্বয়ং কে? আল্লাহর বন্ধুকে হাবিবুল্লাহ। বিশ্বনবী আল্লাহর বন্ধু, আর হাবিবের বন্ধু আছে বিশ্বনবীজির বন্ধুকে স্বয়ং আল্লাহ। রসুল বন্ধুত্ব করেছেন আবু বকরের সাথে, আবু বকর বন্ধুত্ব করেছেন রসুলের সাথে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ওমর বন্ধুত্ব করেছে রাসূলুল্লাহর সাথে, আলী বন্ধুত্ব করেছে রাসূলুল্লাহর সাথে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নারাইন বন্ধুত্ব করেছে রাসূলুল্লাহর সাথে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, উতবা, শাইবা, মুগিরা, আবু জেহেল একসাথে বন্ধুত্ব করেছে, ঠিক কিনা? ঠিক কিনা? কিয়ামতের আমার মা বোন, আপনাদের সাথে জায়গা হচ্ছে না, মাদ্রাসার বিল্ডিং এ 2 তলায় উঠতে পারেন আপনারা, দয়া করে
মাদ্রাসার বিল্ডিং এর 2 তলা দ্বিতল ভবনে আপনাদেরকে 2টা রুম জায়গা করে দেওয়া হয়েছে, আপনারা ওখানে বসতে পারেন। আমি হচ্ছে লোকাল বক্তা, বুঝতে পেরেছেন? লোকাল ট্রেন আছে না, লোকাল ট্রেন, এই লোকাল ট্রেন হচ্ছে গন্তব্যে যাওয়ার আগে কতবার থামা লাগে তার ঠিক ঠিকানা নাই, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, যে কোনো সময় আমার নেমেও যাওয়া লাগতে পারে, কারণ দ্বিতীয় মেহমান আসার আগ পর্যন্ত আমি আছি। আমার ভাইয়েরা, কোরআনের কথা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আর জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের এই কোরআন শোনাকে কবুল করে নিক বলে আমিন। বন্ধুত্ব নির্বাচন, কেমন বন্ধু করবেন আপনি? নামাজি বন্ধু হবে, ইসলামী আন্দোলনের বন্ধু হবে, নাকি কোরআনের দুশমন বন্ধু হবে? কি বলে? আমরা কোরআনের দুশমন বানাতে রাজি আছি? আমরা কোরআনের পক্ষে থাকবো, কোরআনের দুশমন হতে আমরা রাজি নয়, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেন, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন শাইআ ইল্লাল মুত্তাকুন। রব্বুল আলামিন বলেন, সেই দিন, কিয়ামতের দিন, যখন মানুষগুলো সব একে আফসোস করবে আর বলবে, আল্লাহ তাআলা, পৃথিবীর মঞ্চে কত লোক আমরা বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছি, কত লোককে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করলাম, যারা বন্ধুত্ব করেছিল পৃথিবীর মঞ্চে, কেউ বা সরে সরে তাদের বন্ধু আছে, জালেমে জালেমে বন্ধু আছে, ঠিক কিনা আছে না নেই? যারা চুরি করে তাদের একটা চোরের বন্ধু আছে, যারা জালেম তাদের একটা বন্ধু আছে, মুনাফিক মুনাফিকের বন্ধু আছে, কাফের কাফেরের বন্ধু আছে না নেই? আর যারা মুত্তাকি তাকওয়াবান, যারা আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ইসলামী আন্দোলনের কর্মী, তাদের বন্ধুত্ব আছে না নাই? রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যখন কেউ আল্লাহর কাঠগড়ায় যেই দিন দাঁড়িয়ে পড়বে আসামির কাতারে, তখন রব্বুল আলামিন বলবেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বলে আল্লাহু আকবার। সেদিন মা বাবাকে খোঁজ করবে, কিন্তু মা বাবাকে কাছে পাবে না। যে মা 10 মাস 10 দিন ওয়াহানান আলা ওয়াহান, কষ্টের পর কষ্ট করে সন্তানকে গর্ভে ধারণ করেছে, সন্তান একটু কষ্ট পেলে মা সহ্য করতে পারতো না, সেই মা কিয়ামতের দিন সন্তানের সামনে আসতে চাবে না, ঠিক কিনা বলেন? বাবা সন্তানের সামনে আসতে চাবে না, বন্ধু বন্ধুর সামনে আসতে চাবে না। আপনি যতই আফসোস করেন, আহারে বন্ধু, তোমার জন্য কত জায়গায় আমি গেছি, কত আকাম কুকাম করছি, তোমার মোহে পড়ে, তোমার ভালোবাসার খাতিরে, আজকে তুমি একটু আমার সহযোগিতা করো, করবে নাকি? শুধু মুত্তাকিবান বন্ধু যারা হবে, তাকওয়াবান বন্ধু যারা হবে, তারা ছাড়া কেউ আপনার বন্ধু হিসেবে পরিচয় দিতে যাবে না, ঠিক কিনা বলে? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। বলে আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। সেদিন এক আত্মা আর এক আত্মার কোনো কাজ দেবে না, দেবে নাকি? জোরে বলেন, দেবে? এই বন্ধু বন্ধুর কাজ দিতে চাবে না, বন্ধু বন্ধুকে দিকে পালাতে থাকবে। আমার ভাইয়েরা, আমরা কি সেই ধরনের বন্ধু নির্বাচন করতে চাই? আমরা চাই আমাদের মুত্তাকি বন্ধু হোক, ঠিক কিনা বলেন? আমরা চাই নামাজি বন্ধু হোক, ঠিক কিনা বলেন? আমরা চাই আল্লাহর প্রেমিক যারা আমাদের বন্ধু হোক তারা, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করে নিক বলে আমিন। এরপরে বন্ধুত্ব নিয়ে আল্লাহ তাআলা আরো একটা বলছেন যে তারা আফসোস করবে তারা বন্ধুত্ব নিয়ে, যে কার আসলে পাল্লায় পড়লাম, যে এই বন্ধুত্ব নিয়ে তো আমার জীবনই বাঁচে না, এই বন্ধুর কথায় আমি কেন আজকে আল্লাহর বিরোধিতা করলাম। আমি মনে করেছিলাম একটা নেতা দ্রোহী হয়ে, আমি মনে করেছিলাম একজন ব্যক্তি দ্রোহী হয়ে আমি বেঁচে যেতে পারবো, কিন্তু প্রকৃতপক্ষে আমি দেখেছি এটা কোনো ব্যক্তি, এটা কোনো সমাজের দ্রোহী হয়নি, সমাজদ্রোহী হয়নি, ব্যক্তিদ্রোহী হয়নি, বরং আমি হয়েছি আল্লাহ দ্রোহী, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আজকে সমাজে কিছু কিছু লোক দেখা গেছে, ওনারা স্বার্থের জন্য যদি একটু বিচার সঠিক না হয়, একটু যদি ওনার আইল, যদি ওনার এক হাত যদি ওনার দিকে ঢুকে যায়,
মনে করে কার দলে আমি দল করছি, সারা জীবন আমি জামাত ইসলাম করলাম, ইসলামী আন্দোলন করলাম, আর আজকে আমার জমির ভিতরে কিনে এক হাত চলে আসে। এই দল কি মানুষই আর করে? এই দল তো করা যাবে না। এই শ্রেণীর লোক সামন্ত এলাকায় নেই, কাজীর মেরে নেই, আছে কারা কারা? আমার ভাইরা, এই কাজটা করা যাবে না। যাবে? যাবে কি? করা যাবে না। এরপরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওদের 8 নম্বর আফসোস হবে, ওদের 8 নম্বর আফসোস হবে যারা শিরিক করেছে দুনিয়াতে। যারা কি করেছে? জোরে বলেন। যারা শিরিক করে আল্লাহর গুণ ও ক্ষমতায় অন্যের অংশ আছে বলে মনে করে, আল্লাহর গুণ ও ক্ষমতায় অন্য কারো অংশ আছে বলে মনে করে, এরা আল্লাহর সাথে শিরিক করে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এমন একজন ব্যক্তির নামে সূরা দিয়ে দিলেন, এমন একজন ব্যক্তির নামে একটা সূরা আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়ে দিয়েছেন, যেই ব্যক্তিটা পৃথিবীতে কোনো নবী ছিলেন না, যেই ব্যক্তিটা পৃথিবীতে কোনো রাসূল ছিলেন না, এমন একজন ব্যক্তি যিনি নবীও নয়, রাসূলও নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার কাজগুলি এত পছন্দ হয়েছে, যার কথাগুলি এত ভালো লেগেছে, রব্বুল আলামিন সেই ব্যক্তির নামে কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা ওয়াকফ করে দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রব্বুল আলামিন বলেন, যিনি নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, আমার একজন গোলাম, আমার একজন দাস, আমার একজন বান্দা, আমার একজন খাস বান্দা হযরতে লুকমান, তার কথাগুলি আমার কাছে এত ভালো লেগে গেছে, যার কথা শুনে আমি রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটা সূরাকে কোট করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কথা কেন ভালো লেগেছে? কি এমন কথা বলেছে হযরতে লুকমান, যার কথাগুলি রব্বুল আলামিনের এত পছন্দ হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা লুকমানের মধ্যে হযরতে লুকমান তার কলিজার টুকরা সন্তানদেরকে কিছু নসিহত করেছেন, 12 থেকে 14টা। এই নসিহত করতে গিয়ে আল্লাহর সাথে তার কলিজার টুকরা সন্তানদের পরিচয় করিয়ে দিয়েছে, আর গুনাহ থেকে কিভাবে গুনাহমুক্ত জীবন যাপন করা যায়, এই ধরনের নসিহত, এই ধরনের বক্তব্য, এই ধরনের উপদেশ হযরতে লুকমান তার কলিজার টুকরা সন্তানদেরকে দিতে গিয়ে সর্বপ্রথমে তিনি কলিজার টুকরা সন্তানদেরকে যেই কথাটা বলেছিলেন, তিনি বলেছিলেন, ওয়া ইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিয়ে সেই সময়ের কথা উল্লেখ করে বললেন, হযরতে লুকমান যখন কলিজার টুকরা সন্তানকে নসিহত করে করে বলেছিল, হে আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কারো অংশীদার সাব্যস্ত করো না, আল্লাহর গুণ ও ক্ষমতায় কারো অংশী আছে, অংশ আছে, এই কথাটা মনে করো না। এই কথাটা যদি মনে করো, পৃথিবীর মঞ্চে সবচেয়ে বড় জালেম তুমি হবা। ঠিক কিনা? ঠিক কিনা? কেননা রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। পৃথিবীর মঞ্চে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহর সাথে শিরিক করা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহর সাথে আল্লাহর ক্ষমতা আর আল্লাহর গুণে কারো অংশ আছে, এই কথা মনে করা লোক আমাদের সমাজে আছে নাকি? জোরে বলেন, আছে? ওরা মনে করে যদি কোরআনের আইন যদি কায়েম করা হয়, কোরআনের সাংবিধানিক কিতাব যদি সংবিধানে নিয়ে যাওয়া হয়, তাহলে আমরা মন্ত্রী লেভেলে যারা আছি, আমরা এমপি যারা হই, যদি ওই কোরআন দিয়ে যদি বিচার হয় অসারিকু অসারিকত, তাহলে আমাদের মতো চোরের আর একটার হাত থাকবে না। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন, ঠিক কিনা? ওরা নিজেরা রাষ্ট্রের সম্পদ চুরি করে, যার কারণে ওরা কোরআনের রাজ কায়েম হোক এটা চায় না। ঠিক কিনা বলেন?
বাংলার জমিনে যারাই কোরআনের রাজ কায়েম হোক এটা চাই না। আমরা মনে করি ওরা হচ্ছে আল্লাহর আইনের দুশমন, ঠিক কিনা বলেন? ওরা চায় না নিজেরা পাপ করে দুর্নীতি করে লুটতরাজ করে, ওরা মনে করে আমাদেরই সাজা হবে এক নম্বরে, যার জন্য ওরা কোরআনের রাজ চায় না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমরা কি তা চাইবো? আমরা তো জনগণের খাদেম হবো ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? আমরা জনগণের মাল যার যতটুকু বিশ্বনবী সহ সাহাবায়ে কেরাম যেইভাবে পৌঁছায় দিয়েছেন, যারা কোরআনের সংস্পর্শে থাকে, যারা কোরআনের রাজনীতি করে, তারা সাহাবায়ে কেরামের মতো বিশ্বনবীজির মতো প্রত্যেকটা ব্যক্তির তার পাওনা তার বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছায় দেবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ওরা রাষ্ট্রের জালেম হবে না, ওরা রাষ্ট্রের জালেম আর হবে না, ওরা হবে রাষ্ট্রের খাদেম, ঠিক কিনা বলেন? আমরা রাষ্ট্রের জালেম হয়ে দেশ ছাড়তে রাজি নই, আমরা রাষ্ট্রের খাদেম হয়ে রাষ্ট্রের মধ্যেই থাকতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি দুই হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দে। আল্লাহ তাআলা আমাদের হাতগুলিকে কবুল করে নি, বলে আমিন। আর জোরে বলে আমিন। আমার ভাইয়েরা, যারা কোরআন দিয়ে বিচার করে না, যারা কোরআন দিয়ে বিচার ফাইসালা করে না, যারা রাসূলুল্লাহকে মনে করেছে যে উনি শুধু মসজিদের ইমাম, উনি শুধু কাবার ইমাম, উনি মসজিদে নববীর ইমাম, উনি কেন রাষ্ট্রের ইমাম হবেন, যারা এটা মনে করেছে, আমার ভাইয়েরা, ওরা সবচেয়ে বড় শিরিক করেছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কেননা ওরা মানুষের তৈরি করা ক্ষমতা মেনে নিয়েছে, মনে করেছে কোরআনের আইন দিয়ে রাষ্ট্রে শান্তি আনা যায় না। ওরা মনে করেছে রাসূলুল্লাহর সুন্নাহ দিয়ে মানুষের হক তাদের কাছে পৌঁছে দেওয়া যায় না, যার কারণে আল্লাহর কোরআন আর রাসূলুল্লাহর সুন্নাহর বিরুদ্ধে ওরা অ্যাকশন নিয়েছে, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ومن يشرك بالله فقد افترى إثما عظيما। الله أكبر। رب العالمين বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যারা পৃথিবীর মঞ্চে আল্লাহর অংশীদারে ভাগ বসায় নাই, অর্থাৎ যারা শিরিক করে নাই, যারা শিরিক করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই শিরিকের গুনাহ বাদে আর যত গুনাহ হোক না কেন রব্বুল আলামিন চাইলে তারে maaf করে দিতে পারে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যারা নাকি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যারা এই ধরনের শিরিক করে, রব্বুল আলামিন বলেন ওরা সবচেয়ে বড় পাপ করে, সর্বোচ্চ পাপ যা আছে ওরা তাই করে ফেলে, ঠিক কিনা বলেন? এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র জানিয়ে দিয়ে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। বলে আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। কিছুদিন আগে দেখলাম ফেসবুকে, ইউটিউবের মধ্যে তাফসীরুল কোরআন মাহফিলে বলছে তাকবীর দেওয়ার জন্য, আর এক নেতা, পাতি নেতা, জালেম চলে যাওয়ার পরে এখন নেতাগুলো রেখে গেছে, পাতি নেতা ওটা বলছে হুজুর ওয়াজ করবেন কিন্তু তাকবীর দিতে পারবেন না। কি বলেন? হুজুর ওয়াজ করবেন কিন্তু তাকবীর দিতে পারবেন না। আমি কোরআনের ভিতরে পড়ে পড়ে দেখলাম যে তাকবীর দিলে কোন মুসলমান কোন মুমিনের গায়ে জ্বালা ধরে না, জ্বালা ধরে ইবলিশের। তাকবীর ধ্বনি দিলে, আজানের ধ্বনি দিলে কেউ পালাই যায় না, পালাই যায় শয়তান, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, যাদের আল্লাহর নামের তাকবীর ধ্বনি শুনে যাদের অন্তর জ্বালা হয়, যাদের মনের ভিতরে ক্ষোভ সৃষ্টি হয়, ওরা যাই হোক আর তাই হোক ইবলিশের মতোই আর একজন, ঠিক কিনা বলেন? ইবলিশের রূপী রূপ ধরে ওরা মঞ্চে আসে, ঠিক কিনা বলেন? আমরা ওদেরকে আগামীতে আর কোরআনের মজলিসে দেখতে চাই না, আমরা তাফসীর মাহফিলে ওদেরকে আর দেখতে চাই না। এই ধরনের নেতাদেরকে তাফসীর মাহফিলের কোন দায়িত্বে আপনারা রাখবেন না, ঠিক কিনা বলেন?
তাহলে বড় ইমানের পরিচয় দেবেন আপনারা। রব্বুল আলামিন বলেন, যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিকে লিপ্ত হয়, রব্বুল আলামিন বলেন ফাকাদ দাল্লা দালালান বাঈদা, ওরা পথভ্রষ্ট, একেবারে সর্বোচ্চ দূরে চলে যায়, ওদের আল্লাহর পথে আর থাকে না। আমার ভাইরা, যখন কেউ শয়তানের আনুগত্য করে, যখন কেউ শয়তানের আনুগত্য করে, তখন সে যে পথভ্রষ্ট হয়ে যায়, তার বাস্তব চিত্র আমরা সমাজে এখন দেখতে পাচ্ছি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যারা আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যায়, আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, আল্লাহর সাথে যারা অন্যের ক্ষমতার অংশ আছে বলে মনে করে, আল্লাহ স্পষ্ট বলছেন ফাকাদ দাল্লা দালালান বাঈদা, ওরা পথভ্রষ্ট হয়ে যায়, ওরা আর আল্লাহর পথে থাকতে পারে না। ঠিক কিনা বলে? যার কারণে ওদের কথা, ওদের মুখ থেকে ভুলভাল কথা ছাড়া আর কিছুই বের হয় না। ঠিক না? ঠিক না? আমার ভাইরা, সর্বশেষ আল্লাহ তাআলা বললেন, শোনো, তোমরা আল্লাহর সাথে শিরক করবা, আল্লাহর সাথে অন্য কারো অংশীদার সাব্যস্ত করবা। আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন, وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়া ইউশরিক বিল্লাহি, যে বা যারা তোমাদের মধ্য থেকে শিরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফাকাদ হারামাল্লাহ, তাদের জন্য হারাম করে দেবেন, তাদের জন্য নিষিদ্ধ করে দেবেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একেবারে নিষেধ করে দেবেন, জান্নাতের দরজা তাদের জন্য আর খোলা হবে না। ঠিক কি না? ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহর জান্নাতের 8টি দরজা তাদের জন্য বন্ধ করে দেবেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? শুধু তাই নয়, ওয়া লিয-যালিমিনা মিন আনসার। রব্বুল আলামিন বলেন, যারা শিরক করে ওরা যে জালেম, এখানে জালেমের কথা উল্লেখ করে রব্বুল আলামিন বলেন ওয়া লিয-যালিমিনা মিন আনসার, ওই জালেমেরা যারা রাষ্ট্রে জুলুম করেছে, সমাজ থেকে সংসদ পর্যন্ত যারা জুলুমে লিপ্ত ছিল, কিয়ামতের দিন ওরা বারবার খুঁজতে থাকবে কোথায় গেলে সাহায্য পাবো। কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। আজকে পালাবো কোথায়? আজকে যাব কোথায়? আমাদের যাওয়ার তো কোনো জায়গা নাই। আজকে কোথায় পালাবো? কোথায় আশ্রয় পাবো? রব্বুল আলামিন বলেন, আজকে পালাবার কোনো রাস্তা পাবা না। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, তোমার রবের কাছে ছাড়া আশ্রয়ের জায়গা কিয়ামতের আর কোথাও নাই। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন তারা দৌড়াতে থাকবে আর খুঁজতে থাকবে, যাদের কথা মতো যারা জুলুম করেছে তারা খুঁজতে থাকবে আর বলতে থাকবে আজকে কোথায় গেলে একটু সাহায্য পাবো, কোথায় গেলে একটু সহযোগিতা পাবো। আল্লাহ তাআলা বললেন, আমি বিশ্ব নবীজির উপরে কোরআন অবতীর্ণ করে বলে দিয়েছিলাম ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। জালেমদের জন্য আজকে কোনো আর সাহায্য চলবে না। পৃথিবীতে অনেক সহযোগিতা পেয়েছো,